হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে হচ্ছে আমরা ভেক্টর চ্যাপ্টারের অনুশীলনের অঙ্কগুলো করবো 1 থেকে 11 পর্যন্ত। তো দেখা শুরু করা যাক। প্রথমটা চাইছে কি, যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে আমাদের ত্রিভুজের মধ্যমা তিনটা সমবিন্দু। মানে আমাদের ত্রিভুজের তিনটা যদি মধ্যমা যোগ করে দিই, মধ্যমা অঙ্কন করি, তারা পরস্পর যে পয়েন্টে ছেদ করে ওটাকে কি বলে? ভরকেন্দ্র বলে না? তো এই যে তিনটা মধ্যমা আদৌ ছেদ করে কিনা এটা আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করা লাগবে। একটা ত্রিভুজ আছে মনে করি এরকম, এটা নাম দিই এ বি সি ত্রিভুজ। একটা আছে এ বি আর কত সি, ঠিক আছে। এখন আমাদের মধ্যমা কেমন অঙ্কন করতে হয়? প্রত্যেকটা শীর্ষ তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করে দিতে হয় না? তাহলে মনে করো এটা একটা হচ্ছে মধ্যমা, এটা ডি মনে করলাম। আর এটা মনে করা হচ্ছে বিই, ধরো ই বিন্দু হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আর সি, এই যে একটা মধ্যমা, সি শীর্ষ বরাবর চলে গেছে, এটা হচ্ছে মধ্যমা হইল না যদিও। তো মনে করো এটা কি আমাদের হচ্ছে এফ, ঠিক আছে। এখন দেখি কি করা যায়। আমাদের প্রমাণ করতে হবে এই তিনটা মধ্যমা এডি, বিই এবং সিএফ, এরা তিনজনই একটা সিঙ্গেল পয়েন্টে কি করে? সেট করে একটা বিন্দু দিয়ে যায়, বা সমবিন্দু একই হইল। তো মনে করলাম আমাদের এ, বি এবং সি এদের অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ, স্মল বি, স্মল সি। এর মনে করতেছি আর কি, যে এ, বি এবং সি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, এটা আমি মূলবিন্দু সাপেক্ষে ধরতেছি এ বি সি, এ বি এবং কত সি। এটা আসলে অনেকভাবে প্রমাণ করা যায়, আমি যেটা সুবিধা সেটাই করাচ্ছি আমার সুবিধা অনুযায়ী। আশা করি বুঝতে পারবা, এটা খুব কঠিন কিছু না। তাহলে আমরা হচ্ছে এ বি সি এর অবস্থান ভেক্টর ধরে নিলাম। এখন দেখো তো, যেহেতু ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু এর মধ্যবিন্দু না, তাহলে ডি, ই এবং এফ এর কি করা যাবে? অবশ্যই অবস্থান ভেক্টরটা নির্ণয় করা যাবে। তাহলে আমরা হচ্ছে ডি, ই, এফ এর অবস্থান ভেক্টরটা নির্ণয় করে ফেলি। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, ঠিক আছে। দেখো প্রথমে ডি বিন্দুর জন্য, ডি কি বিসি এর মধ্যবিন্দু না? তাহলে ডি এর অবস্থান ভেক্টর কি আসবে? বি এর অবস্থান ভেক্টর প্লাস সি এর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে 9-10 ছিল এগুলা। তাহলে বি প্লাস সি বাই 2, না বোঝার কিছু নাই, বি প্লাস সি বাই কত 2। তারপর ই এর অবস্থান ভেক্টর আসবে এ প্লাস সি বাই 2, এ প্লাস সি বাই কত 2। আরেকটা এফেক্টটা আসবে হচ্ছে এ প্লাস বি বাই 2, এ প্লাস বি বাই কত 2, এ প্লাস বি বাই 2, ঠিক আছে, হয়ে গেছে। এখন ধরি এডি যে বাহুটা আছে না, এডি যে মধ্যমাটা আছে, সেই মধ্যমাকে এমন একটা বিন্দু জি ওয়ান মনে করতেছি আমরা, ও জি ওয়ান কি করে 2-1 বিভক্ত করে। মানে আমরা তো জানি এটা, যে মধ্যমা গুলা যেখানে ছেদ করে অর্থাৎ ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্রটা মধ্যমাকে 2-1 বিভক্ত করে। ওই সাপেক্ষে 2-1 অনুপাতে বিভক্ত করে এমন একটা বিন্দু ধরে নিব, প্রত্যেকটা মধ্যমার ক্ষেত্রে বের করবো, দেখবো তিনজনের জন্য সমান আসে কিনা। এটা তো আগের থেকে জানি যে 2-1 ভাগ করে। তো ওই 2-1 ভাগ করে এটা ধরে আমরা একটা বিন্দু বের করবো, দেখি তিনটা বিন্দু সেম আসে কিনা। তা যদি তিনটা বিন্দু সেম আসে, তার মানে কি ওরা তিনটা একই জিনিস, তাই না? তো দেখো প্রথমটা ধরতেছি, যে ধরি এডিকে বা এডি মধ্যমাকে 2-1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর অন্তর্বিভক্ত করে একটা বিন্দু, সেটা হচ্ছে জি ওয়ান। কে বিভক্ত করে? জি ওয়ান। তো এই ধরো এই জি ওয়ান এর এখন আমরা স্থানাঙ্ক বের করবো, বা জি ওয়ান এর অবস্থান ভেক্টর বের করবো। তাহলে এডি, ধরো এই যে এই বিন্দুটা মনে করো এটা জি ওয়ান, ধরো কোথাও একটা আছে। তাহলে ওই পাশের অংশটা কত? 2, এই পাশের অংশটা কত? 1 না? 2-1। তাহলে 2 দিয়ে ডি কে গুণ, 1 দিয়ে এ কে গুণ, ডিভাইডেড বাই 2+1। এটা অন্তর্বিভক্তের সূত্র অনুযায়ী পাই। তাহলে 2 এর সাথে ডি গুণ, সরি এটা হচ্ছে ডি গুণ না, 2 এর সাথে ডি বিন্দুর অবস্থান ভেক্টর গুণ। তাহলে ডি এর অবস্থান ভেক্টর কত? বি প্লাস সি বাই 2, বি প্লাস সি বাই কত 2, ঠিক আছে। আর 1 দিয়ে গুণ হচ্ছে এ এর অবস্থান ভেক্টর, এ এর অবস্থান ভেক্টরকে গুণ করবো, তাহলে 1 ইন্টু এ মানে এই থাকবে। আর নিচে কত থাকবে? 1+2, 1+2, 2 কাটা, উপরে থাকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কত 3। দেখো অনুরূপ ভাবে লেখা যায় বাকি যে দুটো আছে না, বিই এবং সিএফ, ওদের বেলায়ও সেম জিনিসই আসবে। তো আমি এক কাজ করি, এই জিনিসটা কপি করে এখানে বসাই দিই 2বার, তাহলেই হচ্ছে। তো ফার্স্টে দেখো আমাদের এডি করে ফেললাম, এবার হচ্ছে সিএফ এর জন্য চিন্তা করো, সিএফ। তো ধরো সিএফ কে 2-1 অন্তর্ভুক্ত করে এমন একটা বিন্দু, সেটা হচ্ছে জি2, জি কত 2। তাহলে আমরা জি2 কেমনে পাবো? এই 2 দিয়ে এফ এর অবস্থান ভেক্টরকে গুণ। এফ এরটা কত? এফ এরটা হচ্ছে এ প্লাস বি বাই 2, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি বাই 2 থাকবে, এ প্লাস বি বাই 2
আর 1 দিয়ে সি এর অবস্থান ভেক্টরকে গুণ, মানে সি থাকবে এখানে, অর্থাৎ এটাও সেম a প্লাস বি প্লাস সি বাই 2 থাকবে। আরেকটা কত আছে বিই না, তাহলে মনে করো বিই কে 2 1 বিভক্ত করে আমার একটা বিন্দু আছে জি থ্রি, তাহলে ওর বেলায় কি আসবে 2 এর সাথে কোনটা গুণ হবে, 2 এর সাথে ই এর অবস্থান ভেক্টর গুণ, ই এরটা কত এ প্লাস সি বাই 2, তাহলে এখানে হচ্ছে এ প্লাস সি বাই 2 দিব না, আর এখানে থাকবে কত বি থাকবে, এটাও সেম দেখো এ প্লাস বি প্লাস সি বাই 3 আসতেছে। তার মানে প্রত্যেকটার অবস্থান ভেক্টর কি সেম না, জি1 জি2 জি3 সবার অবস্থান ভেক্টর গুলাই কি সেম। তার মানে আমাদের তিনটা মধ্যমাকে 2 1 অনুপাতে বিভক্ত করে অন্তর্বিভক্ত করে এমন একটা বিন্দু আছে, এবং সেই বিন্দুটা আসলে একটা সিঙ্গেল পয়েন্ট, সেই বিন্দুটা কি সিঙ্গেল পয়েন্ট। এই যে দেখো 2 1 বিভক্ত করছে সবগুলোকে, একই অবস্থান ভেক্টর পাইছি আমরা, মানে জি1 জি2 জি3 আলাদা কিছু না, বরং এই তিনটাই কি একই। অতএব আমরা বলতে পারি কি, যেহেতু কেউ লিখতে পারো যেহেতু জি1 জি2 জি3 এর অবস্থান ভেক্টর সেম, এর অবস্থান ভেক্টর একই, মানে প্রত্যেকটা মধ্যমাতেই আমরা হচ্ছে এই নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করার পর একটা সিঙ্গেল পয়েন্ট পাইছি, এবং ওই পয়েন্টটা আসলে সবার উপরে অবস্থিত। তার মানে অবশ্যই তিনজন সমবিন্দু, অবস্থান ভেক্টর একই, অতএব মধ্যমাত্রয় সমবিন্দু। এইটুকুই প্রমাণ, একদমই সহজ একটা জিনিস, তেমন কিছুই নাই। তারপরে দেখো 2 নাম্বারটা করে ফেলি আমরা। এখানে দেওয়া আছে কি এবিসি একটা ত্রিভুজ, সেখানে ডি হচ্ছে ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু হইলে দেখাও যে এবি প্লাস এসি ইকুয়াল টু এডি। ভেক্টর চিহ্ন পেয়ে গেল, বই কি ছিল না ওইগুলা, ভেক্টর এইচ দেখে নেই, ভেক্টর পাইছি, আচ্ছা বইতে আছে, বাট আমি হচ্ছে এখানে তুলতে ভুল গেছি আর কি। এখানে আমাদের হচ্ছে একটা ভেক্টর চিহ্ন অবশ্যই হবে। তো একটা ত্রিভুজ আছে মনে করো এবিসি ত্রিভুজ, এরকম দিয়ে দেয় একটা এবিসি ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা হলো সি। তো ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদেরকে ডি বিন্দু। তারপর কি চাইছে এবি প্লাস এসি ইকুয়াল টু এডি, এবি প্লাস এটা ধরো এবি, এটা ধরো এসি, এটা ধরো বিডি, এটা ডিসি, এটা হচ্ছে এডি। প্রমাণ করতে হবে এবি প্লাস এসি ইকুয়াল কত টু এডি, একদম সিম্পল একটা প্রমাণ। তো প্রথমে খেয়াল করো, প্রথমে ত্রিভুজ এবিসি থেকে লেখা যায় কিনা এটা, যে এবি প্লাস বিসি ইকুয়াল এসি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র হইতে পাই এবি প্লাস বিসি ইকুয়াল কত এসি। এবার এই লাইনে আমরা কি কি রাখবো, এসি কে রাখবো, এবি কে রাখবো, বাট বিসি কে রাখবো না, তার পরিবর্তে এডি নিয়ে আসার চেষ্টা করব। খেয়াল করো তো এই বিসি এর পরিবর্তে এটা লেখা যায় কিনা, যেহেতু ডি বিন্দু মধ্যবিন্দু, অতএব অবশ্যই আমরা বিডি ইকুয়াল হাফ বিসি বলতে পারি। তার মানে বিসি ইকুয়াল টু বিডি বলা যায়, মানটা বসাই দিই, তাহলে এবি প্লাস টু বিডি ইকুয়াল কত এসি। এবার বিডি এর মানটা চেঞ্জ করে ফেলবো কিভাবে, দেখো এখানে যে ত্রিভুজ এ আছে না এ বিডি তে, ত্রিভুজ এ বিডি হইতে কি পাই আমরা, ত্রিভুজ সূত্র অনুযায়ী এবি প্লাস বিডি ইকুয়াল কত এডি না, তার মানে এখান থেকে শুধু বিডি মানে কত আসবে এডি মাইনাস এবি, এডি মাইনাস কত এবি না, এই মানটা এখানে বসাই দেবো এখন। তাহলে এবি প্লাস 2 ইন্টু বিডি, 2 এর সাথে এডি মাইনাস এবি গুণ করে দাও একবারে, থাকবে হচ্ছে 2 এডি মাইনাস 2 এবি ইকুয়াল কত এসি। এবার দেখো এবির থেকে মাইনাস এবি বাদ, মানে মাইনাস এবি থাকে, ভেক্টর চিহ্ন দেওয়া লাগবে, আর এখানে থাকে প্লাস 2 এডি ইকুয়াল কত এসি। তাহলে এবিটা এ বসে পার করে দাও, অর্থাৎ আমরা কি বলতে পারবো এবি প্লাস এসি ইকুয়াল টু ইন্টু এডি, টু এডি। তাহলে এই পর্যন্ত আমাদের কি প্রমাণ হয়ে গেছে। এবার হচ্ছে বি নাম্বারটা করি, দেখো বি কি আছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা কিন্তু আমাদের বিখ্যাত অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এটা আছে ক্লাস 9-10 যে হায়ার বইটা আছে 3rd চ্যাপ্টার, সেখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ছিল প্রমাণ। তো এটা আমরা প্রমাণ করবো এবার। ওটা তো হচ্ছে মানে সূক্ষ্মকোণ স্থূলকোণ কি জানিতে করতো, সঠিক মনে নেই আমার, অনেকদিন আগে পড়া ছিল। তো এটা আমরা করবো হচ্ছে ভেক্টরের সাহায্যে। তো একটু খেয়াল করো তো, এখানে এবি স্কোয়ার এবং এসি স্কোয়ারকে যোগ করা আছে তাই না। তো এখন এই ভেক্টরে আমরা এবি স্কোয়ার কেমনে পাবো, এর মানটা কেমনে আসবে, যদি আমরা এবি কে ওর সাথে কি করে দিই, ডট গুণ করে দিই না, মানে এবি ডট এবি যদি করি তবেই তো আমরা এবি স্কোয়ার পাবো, তাই তো নাকি, এবং এটা একটা স্কেলার রাশি পাবো। তাহলে এই কাজটা এখানে করবো। তাহলে দেখো এখানে মোট টোটাল 2টা চিত্র আছে না, একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, মানটা একটু বের করে রাখবো আগে থেকে, ত্রিভুজ এবিডি হইতে কি পাই এবি প্লাস
এবি প্লাস বিডি ইকুয়াল এবি প্লাস বিডি, বিডি ইকুয়াল কত এডি না? তার মানে শুধু এবি মানে কত আসবে? এডি থেকে বিডি বাদ, এডি থেকে বিডি বাদ, ঠিক আছে। আর ত্রিভুজ এডিসি হইতে কি পাই? ত্রিভুজ এডিসি হইতে কি পাই? এডি প্লাস ডিসি ইকুয়াল এসি, এডি প্লাস ডিসি ইকুয়াল কত এসি। একটু নিচে যাওয়া যাক। তাহলে এখান থেকে হচ্ছে শুধুমাত্র যে মানটা লাগবে, কার মান লাগবে? এসির মান লাগবে। আচ্ছা, এসি তো বের হয়ে আছে না, তার মানে শুধু এসি সমান বলতে পারি এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি। আরেকটা ছোট্ট কাজ করব, ছোট্ট কাজটা হচ্ছে যেহেতু ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, তার মানে বিডি আর ডিসি কে সমান লেখা যায় না। যেহেতু মধ্যবিন্দু, অবশ্যই বিডি এবং ডিসি সমান। কই লিখে রাখবে? এখানে লিখে রাখি বিডি আর ডিসি অবশ্যই কি আমাদের সমান হবে। তাহলে এখানে দেখো তো, এই যে ডিসি লিখলাম না, সে তার পরিবর্তে কি লেখা যায়? বিডি লেখা যায় কিনা? তাহলে এখানে এসি ইকুয়াল এডি প্লাস বিডি লিখতে পারবো। কাজ কিছুই না, একটা কাজই করলাম। এই এস এবি এর যে মানটা, এবি এর মানটা কি পাইছি? এডি মাইনাস বিডি না? আর এসি এর মানটা কি পেলাম? এডি প্লাস বিডি। মানে এটা দুটা সেম রাখলাম, কারণ প্রমাণে দেখো এই যে এডি বিডি আছে ডান পাশে যোগ করার পর, সেজন্য এই কাজটা করলাম। তেমন কিছুই করি নাই আসলে। এখন এই লাইন থেকে দেখো, এই লাইন থেকে এবি কে ওর সাথে ডট গুণ করে দাও, তাহলে কি থাকবে? এবি ডট এবি, এবি ডট এবি ইকুয়াল এখানে কত? এডি মাইনাস বিডি, এডি মাইনাস বিডি, তার সাথে আবার ডট গুণ করবো এডি মাইনাস বিডি কেই, এডি মাইনাস বিডি কে কি করে দেবো? ডট গুণ করে দেবো। তারপরে দেখি যদি এবি ডট এবি করি তাহলে কি আসবে? এবি স্কোয়ার আসবে, এবি স্কোয়ার থাকবে। দুটো সেম মান কি করতেছি আমরা? আমরা কি জানি যে এ ডট এ বা হচ্ছে এ ডট বি মানে কি? এ বি কস থিটা না? আর এখানে দেখো যেহেতু একই ভেক্টর, অর্থাৎ আমরা এ ডট এ করতেছি না, তার মানে কি এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার থাকতেছে কস থিটা। এবার সেম ভেক্টর মানে মধ্যবর্তী কোণ কত? 0, কস 0 মান কত? 1। সেজন্য আসলে কি থাকে? এ স্কোয়ারই থাকে। এগুলো তো না বোঝার কিছু নাই, ইজি ইজি জিনিস সব। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল, এভাবে ডট গুণ করো, এডির সাথে এডি ডট গুণ, এডির সাথে বিডি গুণ, বিডির সাথে এডি গুণ, বিডির সাথে বিডি গুণ। শুরু করে দিই। তাহলে প্রথমে এডির সাথে এডি গুণ করো, এডির সাথে এডি ডট গুণ হবে মাইনাস এডির সাথে বিডি ডট গুণ, এডির সাথে বিডি ডট গুণ মাইনাস বিডির সাথে এডি ডট গুণ, মাইনাসে মাইনাসে প্লাস বিডির সাথে বিডির ডট গুণ। তার মানে এ বি স্কোয়ার ইকুয়াল থাকতেছে হচ্ছে এডি স্কোয়ার প্লাস এখান থেকে বিডি স্কোয়ার। দেখো এখানে মাইনাসে মাইনাস, দুইটা মাইনাস একই জিনিস না? তাহলে -2 ইন্টু এডি ডট বিডি। আবার দেখো বিডি ডট এডি, এডি ডট বিডি কিন্তু সেম, কারণ আমরা কি জানি এ ডট বি সমান বি ডট এ। এটা হচ্ছে ডট গুণ বিনিময় সূত্র মেনে চলে, বাট ক্রস গুণ মেনে চলে না। সামনে একটা মাইনাস আসে, মাইনাস চলে আসে। তাহলে এখানে বলতে পারবো কি এডি ডট বিডি। এটা এক নাম্বার দিয়ে রাখি। আর এবার আবার দেখো এখান থেকে এসি ডট এসি করে দাও, এসি ডট এসি কি আসবে? সেম জিনিস দুইবার গুণ করে দাও, তাহলে এডি প্লাস বিডি ডট সেম জিনিস আবার এডি প্লাস এডি প্লাস বিডি। তা দেখো ডট গুণ করে দেয়, এডির সাথে এডি ডট গুণ করলে এডি স্কোয়ার থাকবে, বিডির সাথে বিডি ডট গুণ করলে বিডি স্কোয়ার থাকবে। তারপর এডির সাথে বিডি গুণ, বিডির সাথে এডি গুণ, সেম জিনিস দুইটা, অর্থাৎ 2 ইন্টু এডি ডট বিডি থাকবে। 2 নাম্বার দাও, এটা হচ্ছে এসি স্কোয়ার থাকবে। এখন 1 এবং 2 যোগ করে দাও, 1 যোগ 2 করে পাই, থাকবে হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল দুইটা এডি স্কোয়ার দুইটা বিডি স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার থাকে, বিডি স্কোয়ার বিডি স্কোয়ার বিডি স্কোয়ার। আর এই পাশে এই যে মাইনাসের মান, এই যে প্লাসের মানটা কি বাদ যায়? 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। হয়েছে না প্রমাণ? হ্যাঁ হয়ে গেছে। এখন 3 নাম্বার, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে। প্রথমে একটা রম্বস অঙ্কন করে ফেলি সুন্দর মতো। এটা সহজ প্রমাণ, একদম ইজি। এই হচ্ছে আমাদের রম্বস। এখানে কিন্তু দুইটা প্রমাণ করা লাগবে, একটা হচ্ছে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে, একটা সমকোণে একটা সমদ্বিখণ্ডিত করে। এটা একটা যোগ করে দিই আর এটা একটা যোগ করে দিই, নাম দিই এ বি সি ডি। এখানে মনে করলাম এ এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি আর ডি এরটা কত? ডি।
এটা বি ধরলাম, এটা ডি ধরলাম, বাকি দুটা ওই রকমই থাক। আর মাঝখানে বিন্দু মনে করো কত, ও বিন্দু। এইবার এসি যে কর্ণটা আছে না, এসি কর্ণ, সেটা সমান কি বলতে পারি সামান্তরিক সূত্র অনুযায়ী, এসি ইকুয়াল সন্নিহিত বাহুদ্বয়ের যোগফলের সমান হয় না, বি প্লাস ডি থাকবে, বি প্লাস ডি। আর এখানে কিন্তু আমি এ বিন্দুকে মূল বিন্দু ধরে নিচ্ছি আর কি। মনে করো এটা হচ্ছে মূল বিন্দুতে রম্বসটা অঙ্কন করা হয়েছে, তার মানে এর অবস্থান ভেক্টর কিন্তু আসলে 0 থাকে এখানে। তাহলে এসি এর যে মধ্যবিন্দু ও আছে, এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি থাকবে সেটা একটু বের করে নেই। অবস্থান ভেক্টর, তাহলে এ এর অবস্থান ভেক্টর প্লাস সি এর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই কি থাকবে, 2 থাকবে। তার মানে আমরা বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 বলতে পারি। বি প্লাস ডি বাই কত, 2 থাকে, বি প্লাস ডি বাই 2 থাকবে, একটা গেল। আর বি এর অবস্থান ভেক্টর আমরা জানি বি, ধরে নিয়েছি ডি এরটা কত ধরছে, ডি ধরছে, তার মানে বিডি এর মধ্যবিন্দু কি থাকবে, বিডি, বিডি এর মধ্যবিন্দুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর থাকবে হচ্ছে সেম, দেখো বি প্লাস ডি বাই 2 থাকে। তো যেহেতু এই দুইটার অবস্থান ভেক্টর একই, দুইটা অবস্থান ভেক্টর কি একই না, একই, অতএব কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। এখন আমাদের প্রমাণ করতে হবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে এই যে এ ও ডি, ডি ও সি, এ ও বি, বি ও সি সবগুলো এখন কি 90 ডিগ্রি করে হবে। তো 90 ডিগ্রি কেমনে প্রমাণ করব, এখানে যে দুটো কর্ণ যে আছে না, ওই দুটো কর্ণের ডট গুণ বের করবো, দেখে শূন্য আসে কিনা। কারণ আমরা কি জানি ডট গুণ শূন্য হলে ভেক্টরতে পরস্পর লম্ব হয়। তো আমি এখানে এই এসি আর বিডি এই দুটো কর্ণের ডট গুণ করব। একটা আছে এসি কর্ণ ডট বিডি কর্ণ। এখন দেখো এসি এবং বিডির মানটা আসলে কত। তো এসি যে আছে তার তো মান অবশ্যই আমরা জানি, একটু আগে থেকে বি প্লাস ডি বসায় দিলাম, কিন্তু এখনো বিডি জানি না। বিডির মানটা হচ্ছে এখন বের করে নিব। দেখো এখান থেকে ত্রিভুজ এ বিডি হইতে কি পাই, ত্রিভুজ এ বিডি হইতে কি পাই, এ বি প্লাস বিডি ইকুয়াল এডি না, এ বি প্লাস বিডি ইকুয়াল কত, এডি। তার মানে শুধু বিডি কি থাকে, এডির থেকে এবি বাদ, এডি থেকে এবি বাদ, আবার এডি মানে আবার কত, ডি, এবি মানে কত, বি, মানটা বসাও, ডট বিডি মানে কত, ডি মাইনাস বি, ডি মাইনাস কত, বি। এখন এখানে ডট গুণ করা যাক, তাহলে হচ্ছে বি এর সাথে ডি কে গুণ করো, বি ডট ডি, তারপর বি এর সাথে বি কে ডট গুণ করো, মাইনাস বি ডট বি, ডি এর সাথে ডি কে গুণ, প্লাস ডি ডট ডি, মাইনাস বি ডট ডি, বি ডট ডি। আগে পরে লিখলাম সমস্যা নেই, এটা বাদ যায়, দেখছো বাদ গেছে, এটা কত ভালো না। তা ডি ডট ডি মানে কি, ডি স্কোয়ার, বি ডট বি মানে কি, বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এসি ডট বিডি এর মান। এবার যেহেতু এটা একটা সামান্তরিক, সরি রম্বস, এটা একটা কি রম্বস না, তার মানে রম্বসের চারটা বাহু কি হয়, অবশ্যই সমান হয়। অর্থাৎ মানের দিক থেকে আসলে এ বি এবং এডি সমান, মানের দিক থেকে, যেহেতু রম্বস, যেহেতু রম্বস মানের দিক থেকে অবশ্যই এ বি আর এডি কি হবে, সমান হবে। এ বি এবং এডি এর মান কত, সমান হবে। তার মানে এ বি এডি সমান, তার মানে বি এবং ডি কি সমান, অবশ্যই বি ও ডি কি সমান। তার মানে এখান থেকে অবশ্যই বলতে পারবো ডি স্কোয়ার মাইনাস কি, ডি স্কোয়ার মানে কত, 0। ডট গুণ কি এসে গেছে, শূন্য এসে গেছে, অর্থাৎ অতএব সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু কর্ণদ্বয়ের সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, সমকোণে, যেহেতু কর্ণদ্বয়ের হচ্ছে কি আসছে, ডট গুণ শূন্য আসছে, মানে ভেক্টরতে পরস্পর লম্ব, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই হচ্ছে প্রমাণ। 4 নাম্বারটা দেখি এবার কি বলছে, কোন চতুর্ভুজে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটা সামান্তরিক উৎপন্ন হয়। আমরা কিন্তু এর আগে উদাহরণে পড়ছি যে সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এবার সমদ্বিখণ্ডিত করলে সামান্তরিক হয়, ওটারই উল্টাটা একইভাবে প্রমাণ করাবো, একইভাবে শুধু উল্টা কাজ। যোগ করে দাও, যোগ করে দাও, এ বি সি ডি, এটা মনে করলাম ও বিন্দু, তাহলে এটা ধরলাম এ, এটা ধরলাম সি, এটা ধরলাম বি, এটা ধরলাম কত, ডি। তাহলে এ বি, এডি, ডিসি, ডিসি। তো যেহেতু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে আমরা অবশ্যই এ ও ইকুয়াল ওসি বলতে পারি, এ ও ইকুয়াল ওসি। আবার বি ও সমান ওডি বলতে পারি, বলে দেওয়া আছে সমদ্বিখণ্ডিত করে। তারপর এ ও মানে কত, এ, ওসি মানে কত, সি, বিও মানে কত, বি, ওডি মানে কত, ডি।
তার মানে এ মাইনাস সি ইকুয়াল 0, বি মাইনাস ডি ইকুয়াল 0। দুটাই শূন্য মানে দুটো আমরা ইকুয়াল বলতে পারি, এটা হইতে এই দুইটা হয়তো সম্পর্ক অনুযায়ী এ মাইনাস সি ইকুয়াল বি মাইনাস ডি বলতে পারি। তার মানে এ মাইনাস বি ইকুয়াল সি মাইনাস ডি বলতে পারি, পার করে দিলাম। এখন দেখো তো এ মাইনাস বি মানে আসলে কত, এ বি না? এই ত্রিভুজ হইতে কি পাই, এ ও প্লাস ও বি ইকুয়াল কত, এ বি না? যেমন মাইনাস এ বি না কি আসবে যে, আচ্ছা দেখি সরাসরি এ বি মনে আসবেন। তাহলে শুধু হচ্ছে আরেকটা লাইন করে দিতে দেখো, তাহলে এ ও বি, ও বি কে কি মাইনাস বিও লেখা যায় কিনা, অবশ্যই যায়। সমান কত, এ বি। তাহলে এ ও মানে কত, এ, বি ও মানে কত, বি, সমান কত, এ বি। অর্থাৎ লেখা তো যায়। তাহলে এ মাইনাস বি মানে কত, অবশ্যই এ বি আসবে। এবার দেখি সি মাইনাস ডি সমান কত আসে, সি থেকে ডি বাদ। তাহলে ওই উপরে ত্রিভুজ থেকে দেখো ওডি প্লাস ডিসি সমান ওসি বলা যায়। তার মানে ডিসি মানে কত, ওসি মাইনাস ওডি, অর্থাৎ সি মাইনাস ডি। তাহলে এটাকে অবশ্যই কি বলা যাবে, ডিসি বলা যাবে। এই যে বিপরীত বাহুদ্বয় এ বি এবং ডিসি সমান এসে গেছে। যেহেতু সমান আসছে তার মানে এরা অবশ্যই কি ধারক রেখা একই বা সমান্তরাল। এখানে তো ধারক রেখা একই হওয়া সম্ভব না, অবশ্যই কি সমান্তরাল। তার মানে বিপরীত বাহুদ্বয় পরস্পর কি সমান এবং সমান্তরাল কিন্তু হয়ে গেছে প্রমাণ। আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি, অনুরূপভাবে একটা করলেই হয়। অনুরূপভাবে আমরা আছে এডি এবং বিসি কে সমান দেখাইতে পারি, এডি এবং বিসি কেও সমান দেখাইতে পারি। অর্থাৎ বিপরীত বাহুদের পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ আমরা বলতে পারি সামান্তরিক উৎপন্ন হয়, সামান্তরিক উৎপন্ন হয়। তারপর যাওয়া যাক নেক্সট 5 নাম্বার। ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক। একদম ইজি, এটা ক্লাস 9 এর অঙ্ক, 9 ভেক্টর চ্যাপ্টারে অনুশীলনীতে ছিল এটা। ট্রাপিজিয়াম আঁকাও একটা, তো নাম দেই এবিসিডি, এ বি সি ডি। ধরলাম এ বি এবং সিডি যে দুটো বাহু আছে এরা হচ্ছে সমান্তরাল, আর এডি আর বিসি হচ্ছে কি অসমান্তরাল। তাহলে কি বলা হয়েছে, অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু যোগ করে দেওয়া লাগবে। এবং এই যে লাইনটা পাইলাম সেটা দেখাইতে হবে সমান্তরাল দুইটার যোগফলের অর্ধেক এবং ওদের সমান্তরাল হয়। এডির মধ্যবিন্দু মনে করো ই, এটা মনে করো কত, এফ। এখন ধরি যে আমাদের এ বি সি ডি এর অবস্থান ভেক্টর, এ বি সি ডি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের কি ডি, সবার অবস্থান ভেক্টর ধরে ফেললাম। তাহলে ই বিন্দু এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর অবশ্যই বলা যাবে কিছু একটা। তাহলে অতএব আমরা ই ও এফ এর অবস্থান ভেক্টর বলতে পারি কি দেখি, এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। তো ই যেহেতু আমাদের এ এবং ডি এর মধ্যে বিন্দু, তাহলে ই এর অবস্থান ভেক্টর কি আসবে, এ এবং ডি এর টার যোগফলের অর্ধেক আসবে, অর্থাৎ এ প্লাস ডি বাই টু আসবে, এ প্লাস ডি বাই টু আসবে। আর এফ এরটা কি আসবে, বি প্লাস সি বাই টু আসবে। কাজ শেষ। এবার দেখো ই এবং এফ এরটা পেয়ে গেছি, তাহলে ই এফ বাহু সমান আমরা কি বলতে পারি, ই এফ এর অবস্থান ভেক্টর কি বলতে পারি, এফ এর থেকে ই বাদ, এফ এর থেকে ই বাদ, সবকিছু মূলবিন্দু সাপেক্ষে হচ্ছে, এফ এর থেকে ই বাদ, তাহলে বি প্লাস সি বাই টু মাইনাস এ প্লাস ডি বাই টু, এ প্লাস ডি বাই টু। এগুলো কিন্তু সবই ত্রিভুজ দিয়ে প্রমাণ করা যায় খুব সহজেই। তার মানে দেখো টুটা লসাগু থাকে, উপরে থাকে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি। এখানে আমাদের আনতে হবে হচ্ছে ডিসি এবং এবি। তাহলে খেয়াল করো তো, এবি সমান আমরা কি বলতে পারি, বি মাইনাস এ না, বি থেকে এ বাদ। আবার ডিসি সমান কি বলতে পারি, সি মাইনাস ডি বলতে পারি অবশ্যই। মানটা বসাবো, তাহলে এখানে দেখো বি মাইনাস এ কিন্তু অলরেডি আছে, আবার সি মাইনাস ডিও আছে। এটা পরিবর্তে আমরা এ বি প্লাস ডিসি বসাতে পারি। এই যে বি, এই যে মাইনাস এ, এই যে সি, এই যে মাইনাস ডি। তাহলে বি মাইনাস এর পরিবর্তে এ বি আসলো, আর সি মাইনাস ডি এর পরিবর্তে ডিসি আসলো, ডিভাইডেড বাই কত, 2। এই হচ্ছে আমাদের ইএফ। যদি আমরা গুগলকে শুধু মানটা নিয়ে কাজ করি তাহলে অবশ্যই বলতে পারবো যে ইএফ ইকুয়াল হাফ ইন্টু মডুলাসটা দিয়ে দিব একটা লাইনে, এবি প্লাস কত ডিসি। একটা কিন্তু হয়ে গেছে যে আমাদের যোগফলের অর্ধেক হয়, যোগফল এর অর্ধেক হয় বিপরীত, সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক। আর এই লাইনটা থেকে একটু দেখো তো, এই লাইন থেকে এটা কি বলা যাবে যে এবি এবং ডিসি অলরেডি কিন্তু সমান্তরাল বলে দেওয়া ছিল, এবি ডিসি পরস্পর সমান্তরাল, তার মানে ওদের যোগফল কি আসবে, ওদেরই সমান্তরাল। তার অর্ধেক করলে যা থাকবে সেটাও থাকবে ওদেরই সমান্তরাল, সেটাই আসলে ইএফ এর সমান। তার মানে ইএফ আসলে ওদের দুজনের সমান্তরাল। এই হচ্ছে মূল কথা। এবি এবং ডিসি যোগ করছে, যোগফল ওদেরই সমান্তরাল, ওটাই আবার অর্ধেক ইএফ এর সমান।
মানে ইএফ আবার ওদেরই সমান্তরাল হচ্ছে, কিন্তু ঘুরে ফিরে একই কাহিনী। তার মানে আমরা এখানে অবশ্যই বলতে পারবো ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। আর ভাষাগুলো একটু নিজের মতো লিখে নিবা, যারা যেটা ভালো লাগে লিখবে, একটা সমস্যা নাই। এরপরটা যাই এবার। কি বলছে এখানে, সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অন্য দ্বিবাহুর যোগফলে বর্গের যোগফলের সমান, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য। এটা আমরা এখন ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। ভেক্টর, ঠিক আছে। দেখো, মনে করো এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ, সুন্দর করে অঙ্কন করে ফেলাইছি। নাম দেই এ, বি এবং সি। মনে করো এ বি যে বাহুটা সেটা হচ্ছে স্মল বি দেই, এটা দেওয়া আছে স্মল কত সি। এখন আমাদের এটা তো 90 ডিগ্রি দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে, যে অতিভুজের বর্গ মানে এখানে বিসি যে আছে না, বিসি তার যে বর্গ সেটা এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের সমান হবে। তো আমরা বিসি স্কোয়ার কিভাবে পাবো, বিসি কে কি ডট গুণ করে না, বিসি কে অবশ্যই কি করতে হবে, ডট গুণ করতে হবে। তাহলে দেখো এই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি, যে এ বি প্লাস বিসি ইকুয়াল কত এসি না। তাহলে এখান থেকে শুধু বিসি সমান কি থাকে, এবি প্লাস বিসি ইকুয়াল এসি। ঠিক আছে, তাহলে শুধু বিসি সমান থাকে হচ্ছে এসি থেকে এবি বাদ। এসি মানে কত, এসি মানে সি, এবি মানে কত বি। এবার একে ডট গুণ করে ফেলাম, তাহলে বিসি ডট বিসি। এবার থাকবে সি মাইনাস বি ডট সি মাইনাস কত বি। তাহলে বিসি ইন্টু বিসি ডট বিসি মানে বিসি স্কোয়ার থাকবে। আর এই পাশে দেখো বিসি স্কোয়ার, সরি বিসি স্কোয়ার। এই পাশে সি ডট সি মাইনাস সি ডট বি মাইনাস বি ডট সি মাইনাস মাইনাস প্লাস বি ডট বি, অর্থাৎ বি ডট সি আর প্লাস বি ডট সি কাটা যায়, থাকবে হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। আচ্ছা ওই এটা কাটা যায়, এটা মনে তো হয় না, কাটা যাবে না, সরি ওয়েট ওয়েট ওয়েট, একটু করি। সি ডট সি, তারপর মাইনাস সি ডট বি। আগেরটার কাটা গেছিল কারণ ওই দুটাই হচ্ছে একটা প্লাস একটা মাইনাস ছিল মনে হয়, ওই জন্য কাটা গেছিল, বাট এটাতে আসবে না তো, খেয়াল করি নাই। মাইনাস বি ডট সি মাইনাস মাইনাস প্লাস বি ডট কত বি। তাহলে সি ডট সি মানে কত সি স্কোয়ার, বি ডট বি মানে কত বি স্কোয়ার। আর সি ডট বি ডট সি একই জিনিস, মানে মাইনাস টু ইন্টু বি ডট সি বলা যাবে। এবার বি ডট সি এই মানটা আমরা জানি না, এই মানটা ব্যবহার করবো হচ্ছে এটা সাহায্যে। দেখো সমকোণী ত্রিভুজ বলা আছে, অর্থাৎ আমরা যদি এটাকে সমকোণ ধরে নেই এবং এ বি এবং এসি কে ডট গুণ করি, অবশ্যই জিরো আসবে। এসি ডট এবি করলে অবশ্যই কি আসবে, জিরো আসবে। অর্থাৎ আমরা বি ডট সি কি বলতে পারি, জিরো বলতে পারি। এটা মানে এটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কি থাকে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন সি মানে আসলে কত এসি, আর এসি স্কোয়ার। বি মানে কত এবি, মান জাস্ট মানটা নিলাম। অর্থাৎ আমরা বিসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বলতে পারি। প্রমাণ কিন্তু হয়ে গেছে যে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। তারপর আসা যাক নেক্সট 7 নাম্বার। দেখো তো এখানে কি বলছে, যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু ত্রিভুজটা শীর্ষবিন্দু থেকে সমুদ্রবর্তী। এটা কিন্তু আসলেই হয়। দেখো সমকোণী ত্রিভুজ না এটা, তুমি যে কোনো টাইপের সমকোণী ত্রিভুজ না, অতিভুজের যে মধ্যবিন্দুটা সেখান থেকে এই দূরত্ব এই দূরত্ব সমান হয়। অর্থাৎ আমরা যেটা পরিবৃত্ত অঙ্কন করি সেই পরিবৃত্তের কেন্দ্র হয় হচ্ছে আমাদের অতিভুজের মধ্যবিন্দু। এটা এভাবে বলা যায় যে আসলে এটা খাটে, কিন্তু এটা হয়, আসলে সত্যি হয়। এটা দেখি আসলে হয় কিনা, ভেক্টর দিয়ে প্রমাণ করি আমরা। একটা সমকোণী ত্রিভুজ আছে মনে করি এরকম, নাম দেই এ বি সি। এটা ধরো এ, এটা ধরো কত সি, একটু বড় হাতেরই দিই সি। এখন এসি এর মধ্যবিন্দু মনে করলাম ডি, এসি এর মধ্যবিন্দু মনে করলাম কত ডি, এটা যোগ করে দিই। আমাদের প্রমাণ করতে হবে এডি বিডি ডিসি সব সমান। সমকোণী ত্রিভুজের অতিভুজের যে মধ্যবিন্দু ডি, ডি হইতে তিনটা শীর্ষের দূরত্ব কি সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এটা বৃত্তের কিন্তু ব্যাসার্ধ হয়ে গেল। তো খেয়াল করো, মনে করলাম বি এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, সি বিন্দুর অবস্থান ভেক্টর কত সি। তাহলে আমরা ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি বলতে পারি, ডি এর অবস্থান ভেক্টর এ আর সি কে যোগ করে কি 2 দিয়ে ভাগ, অবস্থান ভেক্টর। তাহলে এ প্লাস সি বাই কি থাকবে 2 থাকবে। ডি এরটা বের করে ফেললাম। এখন বিডি যে বাহুটা আছে না, তার অবস্থান ভেক্টর কি থাকবে বিডি, ডি থেকে বি বাদ। আবার আমরা যেহেতু বি এর সাপেক্ষে করতেছি তার মানে আসলে ডি এরটাই থাকে উত্তর, মানে এ প্লাস সি বাই কি থাকবে 2 থাকে। এ প্লাস সি বাই কত 2 থাকে। এখন যদি আমি বিডি এর মানটা নির্ণয় করি, জাস্ট মান, আমাদের তো ভেক্টর সমান দেখাইতে বলে না, এটা কিন্তু ভেক্টর সমান না, এটা আমাদের মান সমান দেখাইতে হবে, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান দেখাইতে হবে। মানে বিডি এডি ডিসি এই তিনটা দৈর্ঘ্য সমান দেখাইতে হবে তিনটা ভেক্টরের। শুধু মানটা নিলে কি হবে, হাফ তো থাকবে এখানে,
তাহলে এখানে হচ্ছে এ আর সি এর মান কত আসবে, রুট এ স্কয়ার প্লাস সি স্কয়ার না, ভেক্টর হইতে পাই। তাহলে বিডি মানটা পেয়ে গেলাম। এবার লাগবে হচ্ছে সিডির মান বা ডিসি মানটা বের করি, বা সিডি বের করা সমস্যা নাই। তাহলে সিডি আর অবস্থান ভেক্টর কি থাকবে, ডি থেকে সি বাদ, ডি এর অবস্থান ভেক্টর থেকে সি এর অবস্থান ভেক্টর বাদ। তাহলে ডি এর অবস্থান ভেক্টর কত, এ প্লাস সি বাই টু, এ প্লাস সি বাই কত টু, মাইনাস সি এর অবস্থান ভেক্টর কত সি। তাহলে দেখো এখানে বিয়োগ করলে থাকবে হচ্ছে এ মাইনাস সি বাই টু, এ মাইনাস সি বাই টু। তাহলে যদি আমরা শুধু সিডি এর মানটা বের করতে চাই, তাহলে কি থাকবে, হাফ রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে। আরেকটা বাকি আছে, আরেকটু কাজ বাকি আছে সামান্য, এটা একটু সাইডে চাপাই দিই, থাক। এবার আমরা হচ্ছে এডি যে আছে না, এডি ওর মানটা বের করবো। তাহলে প্রথমে এডি এর অবস্থান ভেক্টর লাগবে। কিভাবে আসবে, ডি থেকে এ বাদ, মানে ডি এর অবস্থান ভেক্টর কত, এ প্লাস সি বাই টু, এ প্লাস সি বাই কত টু, মাইনাস এরটা কত এ, থাকবে কত সি মাইনাস এ বাই টু। যদি জাস্ট মানটা নেই, জাস্ট মান দুই পাশে মডুলাস করে দাও, থাকবে হচ্ছে হাফ রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো সবগুলো বাহু দৈর্ঘ্য সমান, অতএব আমাদের এডি, সিডি আর বিডি লেন্থের দিক থেকে সব কি সমান না, এডি সিডি বিডি সব সমান। অতএব আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে যে শীর্ষবিন্দুগুলা কি অতিভুজের মধ্যবিন্দু হইতে সমদূরবর্তী। তারপর 8 নাম্বার, এখানে কি চাইছে প্রমাণে, যে ত্রিভুজের শীর্ষ হইতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু হয়। একটা ত্রিভুজ আছে মনে করো, সেই ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষ হইতে বিপরীত বাহুর উপর লম্ব আঁকতে হবে, লম্ব আঁকতে হবে, এবং মজার বিষয় হলো এটা সমবিন্দু হয়। এটার নাম একটা আছে, স্পেশাল নাম, সেটা হচ্ছে লম্ব বিন্দু। এটাকে বলা হয় কি, লম্ব বিন্দু। এটা এখন আমরা প্রমাণ করে দেখবো আদৌ হয় কিনা দেখি। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করি সুন্দর করে। এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে মনে করো, নাম দিই এ বি এবং কত সি, এ বি সি। তাহলে এ থেকে বিসি এর উপরে লম্ব আঁকাবো একটা, বি থেকে এসি এর উপরে একটা লম্ব অঙ্কন করব। মনে করলাম আমি যে বাংলা লাইনগুলো লিখতেছি কিন্তু লেখা লাগবে অবশ্যই, অবশ্যই ভালো করে লিখতে হবে। আর বি থেকে এসি এর উপর একটা লম্ব আঁকলাম, ধরলাম যে এরা পরস্পর ও পয়েন্টে ছেদ করে বা ও বিন্দুতে ছেদ করে। এবার সি এবং ও যোগ করে দিলাম, সি এবং ও যোগ করে দিলাম এবং এটা বর্ধিত করে এখানে টেনে দিলাম। ধরলাম ওদিকে গিয়ে কোথাও একটা ছেদ করলো, নাম দাও ই, ডিই এফ, ডিই এফ। তাহলে আমরা কিন্তু হচ্ছে এডি এবং বি লম্ব আঁকছি, বোঝা গেছে। এখানে কিন্তু এডি লম্ব বিসি, আরেকটা কত বি লম্ব, বি লম্ব কত এসি না, এসি। এরা পরস্পর ও পয়েন্টে সেট করে বা ও বিন্দুতে সেট করে। তারপর আমি কি করছি, সি এবং ও যোগ করছি, লম্ব আঁকি নাই, সি এবং ও যোগ করছি। যদি প্রমাণ করতে পারি এই বর্ধিত রেখাটা অর্থাৎ সি এফ রেখাটা এ বি এর উপরে লম্ব হয়, তবে একমাত্র বলতে পারবো লম্বতলে সমবিন্দু। মানে কথা হচ্ছে এ থেকে লম্ব আঁকলাম, বি থেকে লম্ব আঁকলাম, এডি এবং বিই এরা পরস্পর ছেদ অবশ্যই করবে শিওর থাক, একদম করবেই। সেটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করছে মনে করো। এখন ওই ও বিন্দু এবং সি বিন্দু আমি যোগ করছি, যোগ করে বাড়াই দিছি। যদি এটা প্রমাণ করতে পারি যে এই লাইনটা, বাড়ানো লাইনটা, সিএফ লাইনটা এবির উপর লম্ব, তার মানে অবশ্যই ওরা তিনজন কি সমবিন্দু, লম্বগুলো সমবিন্দু। উল্টা ভাবে একই তো হলো, তাই না? আমাদের প্রমাণ করার উদ্দেশ্যটা কি, মানে কি প্রমাণ করব, সিএফ লম্ব এবি, এটা প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে যে, লিখে নেবা এখানে, প্রমাণ করতে হবে হচ্ছে কি সিএফ, সিএফ লম্ব কত এবি, সিএফ লম্ব এবি। ভেক্টর চিহ্ন দিয়ে দিই, না দিলেও সমস্যা নাই। তো এবার দেখো, মনে করো ও যে আছে না সেটা মূল বিন্দু, এবং তার সাপেক্ষে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি আমি। ধরলাম এ বি সি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর এ বি সি, এ বি সি, ঠিক আছে। তার মানে আমাদের এখানে ও এ সমান এ বলতে পারি, তারপর হচ্ছে ও বি সমান বি বলতে পারি, এবং ও সি সমান সি বলতে পারি। তো এখন দেখো, যেহেতু এডি এবং বিসি পরস্পরের উপর লম্ব, তার মানে এডি বিসি, এডি আর বিসি, তার মানে এডি এবং বিসি কে যদি আমরা ডট গুণ করি, তাহলে কি পাবো, শূন্য পাবো অবশ্যই। অথবা এটাকে এভাবে চিন্তা করা যায় যে এডি দিয়ে তার উপর লম্ব, তার মানে ও এ আর বিসি কে যদি ডট গুণ করি,
তারপরে কি আসবে, শূন্য আসবে, যেহেতু ও এ এডি বরাবরই। আর ডট গুণের ক্ষেত্রে যেহেতু সরাসরি মান আসে সেহেতু কোনো ঝামেলা নাই এটাতে। এখন কাজ হচ্ছে এ বি বিসি এবং এসি এই তিনটা বাহুর ভেক্টর রূপ বের করা, দেখি কি আসে। প্রথমে চিন্তা করো এটা যে ত্রিভুজ বি ও সি হইতে কি লেখা যায়। ত্রিভুজ বি ও সি হইতে ওসি প্লাস বা বিসি প্লাস সিও সমান কত, বিও না, অথবা ওবি প্লাস বিসি সমান কত, ওসি লেখা যায়। এটাই ভালো হয়, এটা লিখি ওবি প্লাস বিসি ইকুয়াল কত, ওসি। তাহলে শুধু বিসি মানে কি থাকে, ওসির থেকে ওবি বাদ, ওসির থেকে ওবি বাদ, ওসি মানে কত সি, ওবি মানে কত বি। তার মানে বিসি সমান কি পাইছি, সি থেকে বি বাদ, বিসি সমান সি থেকে বি বাদ। একইভাবে এসি সমান আসবে হচ্ছে সি থেকে এ বাদ, আর এবি সমান আসবে হচ্ছে বি থেকে এ বাদ, বি থেকে এ কি বাদ। সব পাই গেছি। এখন যেহেতু এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি অর্থাৎ অতএব অবশ্যই ও এ একই লাইন বরাবরই, তো ও এ আর বিসি ডট গুণ শূন্য আসবে, ও এ ডট বিসি কি আসবে, জিরো আসবে। ডট গুণ করলে অবশ্যই কি আসবে, জিরো আসবে। তাহলে ও এ মানে কত, এ ডট বিসি মানে কত, বি মাইনাস এ, বি মাইনাস এ, এটা অবশ্যই কি আসবে, জিরো আসবে। ওয়েট, বিসি মানে সি মাইনাস বি না, এখানে এ লিখলাম কেন, সি মাইনাস, সরি কি বলে, বিসি মানে কত, সি মাইনাস বি, সি মাইনাস বি। তো এ দিয়ে গুণ করে দাও, তাহলে থাকে হচ্ছে এ ডট সি মাইনাস এ ডট বি ইকুয়াল কত, জিরো। ঠিক একইভাবে এটা হচ্ছে এখানে এটা লিখে দিলে ভালো হতো, যেহেতু যেহেতু ও এ আর বিসি লম্ব, ও এ লম্ব বিসি। আবার দেখো ওবি আর এসি কি লম্ব না, ওবি আর এসি কি পরস্পর লম্ব। আবার ওবি আর এসি হচ্ছে লম্ব, ওবি লম্ব এসি না, কত এটা ছিল, হ্যাঁ এসি। তার মানে অবশ্যই ওবি আর এসি ডট গুণ শূন্য আসবে। অতএব ওবি আর এসি কে ডট গুণ করলে শূন্য আসবে। তাহলে ওবি মানে কত, বি, এসি মানে কত, সি মাইনাস এ, সি মাইনাস এ ইকুয়াল কত, জিরো। তাহলে এটা ডট গুণ করতেছি, তাহলে বি ডট এ, বি ডট সি মাইনাস বি ডট এ ইকুয়াল জিরো আসবে। এটা এক নাম্বার দাও, এটা দুই নাম্বার দাও, এক এবং দুই যোগ করে দাও, তাহলে এক যোগ দুই, দেখি কি আসে, এ ডট সি মাইনাস এ ডট বি। এটা একটু মডিফাই করে নিই, আগে যোগ না করি, একটু ওয়েট, একটু ওয়েট, মানে বাদ দেওয়ার সাপেক্ষে আর কি। উভয়পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দাও, তাহলে এটাকে লেখা যায় কিনা যে এ ডট বি মাইনাস বি ডট সি ইকুয়াল জিরো। এটা দুই নাম্বার দাও, উভয়পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম যাতে করে কাটাকাটি যায় এক এবং দুই যোগ করার পর। তাহলে দেখো এই যে মাইনাস এ ডট বি প্লাস এ ডট বি কাটাকাটি যায়, থাকে কি এ ডট সি মাইনাস বি ডট সি ইকুয়াল কত, জিরো থাকে। এখানে যদি আমরা সিটা কমন নেই, থাকবে কি ডট এ মাইনাস কত বি ইকুয়াল কত, জিরো। এখন দেখো তো সি কার কার অবস্থান ভেক্টর, ওসি এর না, ওসি এর। তারপর এখানে এ মাইনাস বি সমান কি লেখা যায়, এ মাইনাস বি কার অবস্থান ভেক্টর, এ বি এর না, ওয়েট, এ মাইনাস বি কার, সরি বি এ, বি এ অর বি এ ইকুয়াল কত, জিরো। বি এ কে আমরা কিন্তু মাইনাস এবি লিখতে পারি, এবং যেহেতু এক পাশে শূন্য আছে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে ওটা আসলে থাকে না, নেগেটিভটা থাকে না, অর্থাৎ ওসি ডট এবি সমান কি বলতে পারি, জিরো। না লিখলে হয়, সমস্যা নেই। তার মানে আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি যে ওসি যে বাহুটা আছে এবি এর উপর লম্ব, অর্থাৎ সিএফ আসলে এবি এর উপর লম্ব, অতএব সিএফ লম্ব কি, এবি। তার মানে তিনটা লম্ব সমবিন্দু, অর্থাৎ লম্বত্রয় সমবিন্দু। এটুকু হচ্ছে প্রমাণ। এরপরে যাই নেক্সট, এটা গেল 8 নাম্বার। এবার দেখো 9 নাম্বার, কি প্রমাণ করতে হবে, ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু হয়। তো ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু অবশ্যই সমবিন্দু হবে, ওটা কিন্তু ইয়া বলা হয় পরিকেন্দ্র, মানে ওটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকানো যায়, তিনটা শীর্ষ দিয়ে যাবে। একটা ত্রিভুজ মনে করে এরকম আছে, সুন্দর করে ত্রিভুজ আছে একটা, সবকিছু আগের মতোই, আগের নিয়মে প্রমাণ করে ফেলবো। তো ধরো সেই পরিকেন্দ্রটা হচ্ছে এখানে কোথায় ধরবো, ধরো এখানে আছে ও বিন্দু। আমরা এখান থেকে তিনটা বাহুর উপর লম্ব আঁকাবো এবং সমদ্বিখণ্ডক হবে অবশ্যই লম্বগুলা, এই তিনটা কি লম্ব। ধরো এটা হচ্ছে কত বিন্দু, ও বিন্দু, এটা হচ্ছে নাম দিই এ বি, এখানে হলো সি, আর এটা মনে করা হচ্ছে ডি ই এবং কত এফ, ডি ই এফ। আর ও বি ও এ এগুলা যোগ করে দিই,
আর ওসিও যোগ করে দিই। তো মনে করলাম এবিসি একটা ত্রিভুজ এবং ওডি এবং ওই এরা দুইজন বিসি এবং এসি কে সমদ্বিখণ্ডিত করে। মানে আমরা প্রাথমিক অবস্থায় এভাবে ধরতেছি আর কি, যে ওডি যে বাহুটা আছে সেটা বিসি কে লম্ব সমদ্বিখণ্ডিত করে, এবং ওই যে বাহুটা আছে বা রেখাটা আছে সেটা হচ্ছে এসি কে লম্ব সমদ্বিখণ্ডিত করে। এটা আমাদের প্রাথমিক অবস্থা ধরে নেওয়া, যে ওই লম্ব এসি, আর এখানে ওডি ওডি লম্ব কত বিসি। এইবার আমরা তারপরে কি করলাম, ও এবং এফ বিন্দু যোগ করে দিলাম। ও এবং এফ বিন্দু যোগ করে দিই, ও এবং এফ কি করি যোগ করি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এইটা, যে ও এফ লম্ব এবি। তাহলে একমাত্র বলতে পারবো যে তিনটারই লম্ব সমদ্বিখণ্ডক আমাদের কি হয়, সমবিন্দু হয়। এফ অবশ্যই এবি এর মধ্যবিন্দু ধরে নেওয়া, এটা মানে ধরে নেওয়া তো না, বের করতে হবে এটা আসলে আসে কিনা দেখি। তাহলে দেখি শুরু করি। এ বি এবং সি এর অবস্থান একটা ধরে নিই আমরা। এ বি এবং সি, এ বি সি এর অবস্থান ভেক্টর সেটা হচ্ছে এ বি সি। এ বি এবং কত সি। তাহলে ও এ সমান এ, ও বি সমান বি, ও সি সমান সি বলতে পারি। ও এ সমান এ, ও বি সমান বি, আর ও সি সমান কত, ও সি সমান হলো সি। আরেকটা কথা বাদ পড়ে গেল আমার, সেটা হচ্ছে এফ আসলে এ বি এর মধ্যবিন্দু মনে করতে হবে, এবং আমরা ও এবং ওই মধ্যবিন্দু যোগ করে দিছি। এখন আমাদের প্রমাণ করতে হবে এটা যে ও এফ এ বির উপর লম্ব হয়, তাহলে কিন্তু কাহিনী শেষ। তো ডিই এফ যেহেতু মধ্যবিন্দু, তাহলে ডিই এফ এর অবস্থান এটা বের করে ফেলতে পারি আমরা। তাহলে এখন দেখো, তাহলে ওডি কি আসবে, সব কিন্তু ও বিন্দু সাপেক্ষে ধরতেছি, ও বিন্দু সাপেক্ষে। তাহলে ওডি কি আসবে, বি এবং সি এর যোগফলের অর্ধেক, অর্থাৎ বি প্লাস সি বাই টু। একইভাবে ও ই মানে এই বিন্দুর অবস্থান ভেক্টর কি আসবে, এ প্লাস সি বাই টু। আরেকটা কত, এ বি, না সরি ও এফ, ও তো মধ্যবিন্দু না, এফ বিন্দু। তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর কত, ও এফ কি আসবে, এ প্লাস বি বাই টু আসবে। এইবার যেহেতু ওডি এবং বিসি লম্ব, তার মানে এদের ডট গুণ কি আসবে, শূন্য আসবে। আর হচ্ছে বাহুগুলো বের করে রাখি, দরকার লাগতে পারে। অর্থাৎ আমাদের এবি যে বাহুটা সেটা হচ্ছে, এবি বাহু আসবে বি মাইনাস এ, তারপর বিসি যে বাহুটা সেটা আসবে হচ্ছে সি মাইনাস বি, আর এসি যে বাহুটা সেটা আসবে হচ্ছে সি মাইনাস এ। এটা থাক, এখন কাজ শুরু করি। তাহলে ওডি লম্ব বিসি, ওডি লম্ব বিসি, তার মানে এই দুজনে ডট গুণ করলে অবশ্যই জিরো আসবে। আমরা যদি ওডি এবং বিসি কে ডট গুণ করি, অবশ্যই কি আসবে, জিরো আসবে। ওডি মানে কত, বি প্লাস সি বাই টু, লিখে দিই বি প্লাস সি বাই টু ডট। বিসি মানে কত, সি মাইনাস বি, ইকুয়াল কত, জিরো। যদি দুটো গুণ করে দিই, টু তো চলে যাবে, থাকবে হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটা প্লাস একটা মাইনাস, সেহেতু ওই যে বি ডট সি কাটাকাটি যাবে, করে দেখতে পারো এটা। আর আরেকটা হচ্ছে কি ধরছি, ও ই লম্ব এসি, তার মানে ডট করলে জিরো আসবে, ও ই ডট এসে জিরো আসবে। ওই মানে কত, এ প্লাস সি বাই টু, আর এসি মানে কত, সি মাইনাস এ, ইকুয়াল কত, জিরো। অর্থাৎ এখান থেকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল জিরো আসবে। বা এটাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বলা যায়, কোনো সমস্যা নাই। এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। এখন 1 এবং 2 যোগ করে দাও, 1 এবং 2 যোগ করে দাও, দেখি কি পাওয়া যায়। 1 যোগ 2 থাকবে হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, একবার যোগ করে দিলে তো হচ্ছে সি স্কোয়ার কাটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল জিরো থাকতেছে। এখন এটা দেখো, ব্যাক ক্যালকুলেশন করি আমরা। যেমন এইখানে দেখো, এইখানে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আগের লাইনটা কত, বি প্লাস সি বাই টু ইন্টু সি মাইনাস বি না। আমরা ঠিক এই সেম লাইনই বানাবো, এইরকম একটা লাইন বানাবো আমরা হচ্ছে। তবে বি থেকে এ বাদ দিব, মানে প্রমাণের সুবিধার্থে। এটাকে লিখতে পারি এভাবে, অবশ্যই লিখতে পারি। তারপর একটু দেখো যেটা লেখা যায় কিনা, যে বি প্লাস এ ডিভাইডেড বাই টু ইন্টু ডট বি মাইনাস এ। এই লাইন থেকে কিন্তু এই লাইন লেখা যায় অবশ্যই, আমরা উল্টা ভাবে এই লাইন লিখলাম যাতে করে প্রমাণটা মিলে যায়। এখন বি প্লাস এ বাই টু মানে কত, এই যে বি প্লাস এ বাই টু মানে কত, ও এফ ডট বি মাইনাস এ মানে কত, অবশ্যই আমাদের কত, বি মাইনাস এ কই, এই যে এ বি না। আচ্ছা একটু ওয়েট, এ বি, হ্যাঁ ঠিকই তো আছে, বি মাইনাস এ, বি থেকে এবার। তাহলে এটা কি থাকবে, আমাদের এ বি থাকবে কত, এটা জিরো। ও এফ এবং এ বি এর ডট গুণ কত আসছে, জিরো আসছে। তার মানে অবশ্যই আমরা লম্ব বলতে পারি, ও এফ লম্ব এ বি। তার মানে লম্ব সমদ্বিখণ্ড গুলা কি সমবিন্দু, অথবা আমরা অবশ্যই সমবিন্দু বলতে পারি।
এই হচ্ছে প্রমাণ। তারপর একটা প্রমাণ করে ফেলি। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ নাকি। এটা তো আমরা নর্মালি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তবে এটা আমাদের ভেক্টরের মাধ্যমে প্রমাণ করা লাগবে। একটা সুন্দর করে বৃত্ত অঙ্কন করবো, আমাদের বৃত্ত খুবই খারাপ হয়, সেজন্য এখান থেকে কই গেল শেপ বৃত্ত। এটা কি হবে, হয়েছে নাকি, এটা না ডিম হয়ে গেল, চলবে। এটা অর্ধেকটা নেই, তাহলেই হচ্ছে। এ হচ্ছে আমাদের কি অর্ধেক একটা বৃত্ত। আরেকটু ছোট করলে ভালো হতো নাকি, ঠিক আছে, এটা এখানে থাক। এবার এই যে অর্ধবৃত্ত যা আছে, আমাদের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আঁকাইতে হবে। তাহলে এই দুটা বিন্দু কি করে দেবো, যোগ করে দেবো, দুইটা বাহু। এটা কিন্তু আমাদের ব্যাস। মধ্যবিন্দু মনে করা হচ্ছে ও, এটা হচ্ছে ও, এটা নাম দেই এ, এটা নাম দেই বি, আর এটা হচ্ছে যোগ করে দিই। তোমার মন ইচ্ছা যেখানে যোগ করতে পারো, তোমার ইচ্ছা। এটা সবসময় যেখানে যোগ করো না কেন, এটা 90 ডিগ্রি থাকবে মাঝখানেরটা। ধরো এটা পি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এ পি বি সমকোণ। প্রমাণ করতে হবে কি, কোণ এ পি বি ইকুয়াল π/2 বা 90 ডিগ্রি আর কি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন যেহেতু এ বি একটা ব্যাস, ও কি তাহলে কেন্দ্র ধরে নিছি, তার মানে ও এ আর ও বি সমান, এবং ওপিও কি আসবে, সমান আসবে। এটা অবশ্যই বলা যাবে কিনা। তাহলে এখানে ধরতেছি আমি যে ও এ, এটা ইকুয়াল কত, এ। আবার ও এ এবং ও বি সমান না দৈর্ঘ্যের দিক থেকে। যদি ও এ হয়, তাহলে ও বি কি আসবে, -a আসবে। আর ওপি সমান ধরলাম কত, ওপি সমান ধরলাম হচ্ছে বি ধরি, ঠিক আছে। তাহলে এবার দেখো, প্রমাণ করতে হবে আমাদের এই পি যে কোণটা, সেটা হচ্ছে সমকোণ, অর্থাৎ পি এ ডট পিবি ইকুয়াল 90 ডট গুণ 0 দেখাইতে হবে। পি এ পিবি ডট গুণ 0 দেখাইতে হবে, তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে এখন আমরা ডট গুণ করবো, পি এ ডট পিবি। কিন্তু পি এ তো জানি না, পি এ বের করে নিব। দেখো এই যে ত্রিভুজ থেকে কি বলা যায়, ত্রিভুজ এ ও পি হইতে পি এ প্লাস এ ও ইকুয়াল কত, পিও না, না কত হয়, পি এ প্লাস এও সমান পিও, ঠিক আছে। তাহলে শুধু পি এ মানে কি, পিও থেকে এও বাদ, পিও থেকে এও বাদ। তাহলে পিও মানে কত, ওপি যদি বি হয় তাহলে পিও কত হবে, -বি। আর এও কত ধরছি, ও এ ধরছি এ, তাহলে এও আসবে মাইনাস এ, অর্থাৎ মাইনাস মাইনাস এ থাকবে। এটা থাকবে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস কত বি। এটা হলো পি এ এর মান, এটা এই সাইডে লিখি, এ মাইনাস বি। একইভাবে আমরা ত্রিভুজ পি ও বি হইতে পিবি পিবি এই মানটা বের করবো, পিবি। তাহলে এখান থেকে দেখো পিবি সমান বা পিবি প্লাস বিও সমান কি বলতে পারি, পিও বলতে পারি, পিও বলতে পারি। তাহলে শুধু পিবি মানে কি থাকে, পিও থেকে বিও বাদ, পিও মানে কত, -বি। আর এখানে হচ্ছে কত, -বিও। আমাদের হচ্ছে, আচ্ছা লিখি এটা, একবার না করে এভাবে লিখি, সেটাই ভালো হয়। তাহলে পিবি ইকুয়াল পিও মাইনাস বিও। তাহলে পিও এটা মানে কত, -বি। আর মাইনাস বিও মানে কত, বিও মানে শুধু এ থাকবে, কিন্তু শুধু এ থাকবে, যেহেতু ওবি সমান -এ, মানে বিও সমান শুধু এ থাকবে। তার মানে এখান থেকে মাইনাসটা কমন নিলে থাকে হচ্ছে এ প্লাস বি। এটা আসলে কার মান, পি বি এর মান। এখন ডট গুণ করো, তাহলে পি এ কত, এ মাইনাস বি, ডট, আর হচ্ছে পিবি কত, মাইনাস এ প্লাস কত বি। তো এই মাইনাসটা সবার সামনে দিয়ে দাও, থাকে হচ্ছে মাইনাস ইন্টু ডট গুণ করলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার আসবে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার। এবার দেখো তো যে এটা তো আমাদের একটা কি অর্ধবৃত্ত, তাই না, তার মানে অবশ্যই কিন্তু ও এ ও বি ও পি লেন্থ সেম, ও এ ও পি ও বি সবার লেন্থ সেম। তার মানে আমরা যে এ বি ধরে নিয়েছিলাম সেটাও সেম, এ বি অবশ্যই কি থাকবে, সমান থাকবে, যেহেতু ব্যাসার্ধ এটা সমান না। আর এ বি যদি সমান হয় তাহলে শূন্য বলতে পারি। তাহলে যেহেতু পি এ এবং পি বি ডট গুণ শূন্য আসে, অতএব এটা কি সমকোণ হবে। এখান থেকে বলা যায় যে কি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এরপরে যাই নেক্সট 11 নাম্বার। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে কোনো ত্রিভুজ এবিসি তে এ নাম্বার cos c ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই 2ab। এটা হচ্ছে আমাদের বিখ্যাত কোসাইন সূত্র। বি নাম্বারটা সি ইকুয়াল a cos b প্লাস বি cos a, আর সি নাম্বারটা হচ্ছে কত, a বাই সাইন a ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি।
দেখো শুরু করা যাক। প্রথমে আমরা এই নাম্বারটা প্রমাণ করি। এটা কিন্তু প্রমাণ করলে বাকি যে তিনটা একই রকম দুটো সূত্র আছে না, আরো দুইটা, ওই দুটো প্রমাণ করে ফেলা যায়। প্রথমটা cos c ইকুয়াল, লিখি আগে, cos c ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab প্রমাণ করবো। ত্রিভুজ আঁকাই। এটা হচ্ছে আমাদের, এটা বেশি উপরে হয়ে গেল না, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, নাম দেই এ বি এবং কত সি। তো এখানে এটাকে হচ্ছে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, উল্টা শীর্ষ করে উল্টা লেটার ধরতেছি। আর লেন্থ তো অবশ্যই আমাদের এবিসি। আর এখানে প্রমাণ করা লাগবে আসলে কি, সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c না, মাইনাস 2ab cos c কিন্তু, অর্থাৎ আমরা সি এটা ডট গুণ করবো, সি ডট সি করবো, যাতে করে সি স্কোয়ার আসে এবং বাকি সমস্ত প্রমাণটা হয়ে যায়। তাহলে এখানে মনে করলাম যে এ এবং বি যোগ করলে সি পাওয়া যায়, এটা এদিক দিয়ে দাও, এ এবং বি যোগ করলে সি পাওয়া যায়, ঠিক আছে। ত্রিভুজকে দেখা লেখা যায় কিনা যে সি ইকুয়াল এ প্লাস বি, অবশ্যই যাবে, সি ইকুয়াল কত এ প্লাস বি। এবার ডট গুণ করো, সির সাথে সি কে ডট গুণ করে দাও, এ প্লাস বি ডট এ প্লাস বি থাকবে। সি ডট সি মানে কি, সি স্কোয়ার ইকুয়াল এর সাথে এ ডট গুণ করলে থাকবে এ স্কোয়ার, বাস এর সাথে বি ডট গুণ করলে থাকবে কত এ ডট বি, বির সাথে এ ডট গুণ করলে থাকবে হচ্ছে এ ডট বি। একই জিনিস না, ডট গুণ তো আগে পরে লেখা যায়, বিনিময় সূত্র মেনে চলে। আর বি ডট বি করলে বি স্কোয়ার থাকবে। তাহলে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি থাকে। এ ডট বি মানে আবার কত, আমরা কি জানি এ বি কস থিটা না, এ ডট বি মানে কত এ বি কস থিটা, কস থিটা কত এ এবং বি এর মধ্যবর্তী কোণ। এখানে সমস্যা আছে, এ এবং বি এর মধ্যবর্তী কোণ কিন্তু এসিবি না, বাহিরের কোণটা, কারণ এ কোন দিকে আছে, এদিকে আছে, খেয়াল রাখতে হবে, এ কিন্তু এদিকে। অর্থাৎ আমরা এ এবং বি এর ডট গুণ করলে যে কস থিটা আসবে, সে থিটা আসলে এইটা, এই কোণটা। তাহলে এই কোণটা যদি কি হয়, এই কোণটা যদি সি হয়, এটা সি, তাহলে এটা কত 180 মাইনাস সি না, 180 মাইনাস সি, অর্থাৎ কস 180 মাইনাস সি লেখা যায়। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 180 মাইনাস সি মানে কত মাইনাস কস সি, অর্থাৎ মাইনাস 2ab cos c থাকে, এটা হচ্ছে সি স্কোয়ারের মান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে cos c এর যে মানটা সেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করে দিয়ে 2ab দিয়ে ভাগ। এ প্রমাণ হয়ে গেছে, এখন বি নাম্বারটা প্রমাণ করবো। সি ইকুয়াল এ কস বি প্লাস বি কস এ প্রমাণ করতে হবে, এটা এই লাইন থেকে প্রমাণ হয়ে যায়, এই লাইন থেকে বি নাম্বারটা প্রমাণ হয়ে যায়। দেখো কেমনে হয়, বি নাম্বারটা করবো না, এই যে এই লাইনটা করলাম না, এই লাইনটা, এটা আবার দেখো। তাহলে সি ডট সি ইকুয়াল এ প্লাস বি ডট এ প্লাস বি। ত্রিভুজ আরেকবার আঁকাবো না, থাক সমস্যা নাই। এখন এই যে এ প্লাস বি যে আছে না, এটা পরিবর্তে কি সি লেখা যাবে কিনা, অবশ্যই যাবে, ডট এ প্লাস বি, এখানে আছে সি স্কোয়ার থাকবে। তাহলে সি স্কোয়ার ইকুয়াল, এখানে থাকে হচ্ছে কত সি ডট এ, সিটা কাটা যাবে সমস্যা নাই, সি ডট কত বি। এখন দেখো সি স্কোয়ার ইকুয়াল সি ডট এ মানে কত সি এ কস, ওদের মধ্যবর্তী কোণ। এখন চলো সি এর মধ্যবর্তী কোণ কত, সি ডট এ করছে কিন্তু সি ডট এ, দেখো একটা একই বিন্দু থেকে একটা প্রারম্ভ বিন্দুকে দেয়, একই রকম। এখানে কিন্তু সি এবং এ যা আছে না, তাদের প্রারম্ভ বিন্দু কত সেম, একই না, অর্থাৎ বি কোনটা, মানে সি এবং এ ডট গুণ করলে থাকবে হচ্ছে সি এ কস বি, সি এ কস বি। এখানে দেখো সিবি কস থিটা, থিটা কত সি এবং বি এর মধ্যবর্তী কোণ, কথা হচ্ছে সি এবং বি মধ্যবর্তী কোণ কত, দেখো সি চলে গেছে এইদিকে, বি চলে গেছে এইদিকে, অর্থাৎ এই কোণটা, এই কোণ এই কোণ কি সমান না, বিপরীত কোণ, মানে এই থাকে এটা, মানে শীর্ষ যদি একই জায়গায় মিলিত হয় বা পাদবিন্দু একই হয়, তখন ওদের মধ্যবর্তী কোণটা থাকে, আসলে বাইরে এটা নেওয়া দরকার হয় না। বাট এখানে নিয়েছিলাম কিন্তু 180 মাইনাস সি, কারণ এটা দিক আলাদা ছিল সেজন্য। তাহলে এখানে বলতে পারবো কত কজ এ, উভয় দিক থেকে সিটা বাদ যায়, তাহলে সি ইকুয়াল থাকে হচ্ছে এ কজ বি প্লাস বি কজ এ। এই হচ্ছে বি এর প্রমাণ। এখন আছে সি নাম্বারটা প্রমাণ, কি চাইছে, এ বাই সাইন এ বি বাই সাইন বি সি বাই সাইন সি প্রমাণ করতে হবে, এটা হচ্ছে আমাদের বিখ্যাত ত্রিভুজের সাইন রুল। এটা এখন আমরা প্রমাণ করব। তার জন্য আমি ফিগারটা একটু এখান থেকে কপি করে নিচে বসাই দিই, তাহলে বেশি কষ্ট করা লাগবে না, ছোট থাক, এটা এখানে রেখে দিলাম। দেখো, আর ত্রিভুজ হচ্ছে এটা না ধরে এভাবে হয়, প্যারা নাই, বাট আর নতুন করে আঁকাই। আমি এটা প্রমাণটা করবো একই দিক ধরে, এটা বেশি বেটার হয়, বুঝতে সুবিধা হবে। দেখো, এটা একটা ত্রিভুজ মনে করো, নাম দেই এ বি এবং কত সি। তাহলে এ বি বি সি সি, ধরো এ বিটা হচ্ছে সি, বিসিটা হচ্ছে এ,
সি এটা হচ্ছে কত, সি এটা হচ্ছে বি। তাহলে এই ত্রিভুজকে আমরা বলতে পারি কিনা যে এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 0। একই অর্ডারে যোগ করলে শূন্য হয়, মানে এ প্লাস বি প্লাস সি আসলে কত 0 ইকুয়াল কত 0। এটাকে হচ্ছে 1 নাম্বার দেই। এখন আমি 1 নাম্বারকে পর্যায়ক্রমে এ দিয়ে একবার, বি দিয়ে একবার, সি দিয়ে একবার ক্রস গুণ করব। এখানে 2বার করলেই হয়, মানে বাকি 3 নাম্বারটা না করলেও হয়, দুটো দিয়ে প্রমাণটা করে ফেলা যায়। তো প্রথমে আমরা 1 নংকে এ দ্বারা এ দিয়ে দিয়ে ক্রস গুণ করি। তাহলে কি থাকবে এখানে, এ ক্রস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 0। এটা কিন্তু হচ্ছে ক্রস গুণ করতেছি, থাকবে হচ্ছে এ ক্রস এ প্লাস এ ক্রস বি প্লাস এ ক্রস সি ইকুয়াল কত 0। তাহলে এ ক্রস এ মানে কি, এ সাইন 0, সাইন 0 মান কত 0, মানে সেম জিনিসে ক্রস করলে 0 আসে, ওটা বাদ। তাহলে আমরা এ ক্রস বি ইকুয়াল এ ক্রস বি প্লাস এ ক্রস সি সমান 0 বলতে পারি, অথবা এ ক্রস বি সমান মাইনাস এ ক্রস সি বলতে পারি না, বসে পারি। এখন দেখো তো এ ক্রস সি মানে কত, মাইনাস সি ক্রস এ না, বিনিময় সূত্র কিন্তু মানে না, অর্থাৎ উল্টাই দিলে এটা বিনিময় করলে একটা নেগেটিভ চিহ্ন আসে। তার মানে এ ক্রস বি কে আমরা বলতে পারি কত, সি ক্রস এ। এবার 1 নাম্বারকে বি দিয়ে গুণ করব, বি দিয়ে ক্রস গুণ, ঠিক আছে। লেখার যে অবস্থা, সুন্দর করে করি। বি দিয়ে ক্রস গুণ, তো দেখি বি দিয়ে গুণ করা যাক। এবার একইভাবে বি দিয়ে গুণ করবো, তাহলে বি ক্রস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 0। থাকবে হচ্ছে বি ক্রস এ প্লাস বি ক্রস বি প্লাস বি ক্রস সি ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে দেখো বি ক্রস সি এ পাশে থাক, বি ক্রস বি তো 0, আর বি ক্রস এ পাশে গেলে ওটাকে আমরা মাইনাস বি ক্রস এ বলতে পারি, ওটাকে আবার এ ক্রস বি বলতে পারি, মাইনাসটা থাকবে না, এ ক্রস বি। এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও, ও 1 2 দিচ্ছি তো 1, এটা 2 3 দিই, তাইলে 2 3 হইতে কি পাই, সব সমান না। এ ক্রস বি যদি সি ক্রস এ সমান হয়, আবার এ ক্রস বি যদি বি ক্রস এ সমান হয়, মানে সব সমান। তাহলে এ ক্রস বি সমান বি ক্রস সি সমান সি ক্রস এ। জাস্ট যদি মানটা নিয়ে আমরা শুধু মানটা নিয়ে যদি কাজ করি, 3 পাশে যে মান নিয়ে কাজ করি, তাহলে কি বলতে পারি, এ ক্রস বি এর মান ইকুয়াল বি ক্রস সি এর মান ইকুয়াল সি ক্রস এ এর মান। এখন এ ক্রস বি এর মান কত, এ বি সাইন থিটা, আমাদের কিন্তু এখানে ওই একটা একক ভেক্টরটাকে দেওয়া লাগবে না, কারণ মান নিছি জাস্ট। এখন সাইন থিটা কত, থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। এখন চলো দেখি এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত। দেখো এ কিন্তু এদিকে আছে, এই দিক বরাবর, মানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কিন্তু 180 মাইনাস সি। তাহলে এখানে বসাবো হচ্ছে সাইন 180 মাইনাস সি, 180 মাইনাস সি ইকুয়াল বি ক্রস সি মানে বিসি সাইন থিটা। এখানে দেখবা থিটা আসবে হচ্ছে 180 মাইনাস এ, আর এখানে থাকবে হচ্ছে সি এ সাইন বি, 180 মাইনাস বি। এই দেখো এখানে দেখা যায় যে সি এদিকে চলে গেছে, এ এদিকে চলে গেছে, মানে মাঝখানে কোনটা কত, 180 মাইনাস বি তো, তাই না। তাহলে এবার কি থাকে দেখি, এ বি সাইন সি, 180 থেকে এ বাদ দিলে তো সাইন ওটাই থাকবে, বিসি সাইন এ, এই পাশে সি এ সাইন বি। সব জায়গায় এবিসি দিয়ে ভাগ করে দাও, এ বি সি দিয়ে ভাগ করে দাও। তাহলে থাকে কি, সাইন সি বাই, এখানে থাকে হচ্ছে সাইন সি বাই সি, এখানে থাকে হচ্ছে সাইন এ বাই এ, এখানে থাকে হচ্ছে সাইন বি বাই কত, বি। এটাকে একটু সাদা লেখা যায়, মানে উল্টাই দেওয়া যায়, উল্টায় এভাবে লেখা যায় যে এ বাই সাইন এ, মানে ব্যস্তানুপাত করে দিলাম আর কি পুরোটাকে। তারপর হচ্ছে বি বাই সাইন বি ইকুয়াল কত, সি বাই সাইন সি। তাহলে এই হচ্ছে আমাদের কি প্রমাণ, ত্রিভুজের সাইন সূত্র প্রমাণ করে ফেলছি। তো ভেক্টর হচ্ছে এই পর্যন্তই, আর বাকি যে হচ্ছে ম্যাথগুলো আছে নিজে নিজে পারা উচিত, সিকিউ উপযোগী কিছু সমস্যা মানে আগেরগুলা থেকে মিক্স করে দেওয়া আছে আর কি, মিলেমিশে দেওয়া আছে, মিক্স করা আছে। সেটা নিজে নিজে পারবো আশা করি, যদি না পারা একান্তই তখন পরে দেখা যাবে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত রাখতেছি, এখানে ভেক্টর শেষ। এগুলো ভালো করে পড়ো, প্র্যাকটিস করো। আল্লাহ হাফিজ।